ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। মানে কি মনে হচ্ছে যুদ্ধটা জিতে গেলেন? মনে হচ্ছে না যে আর জাস্ট অল্প কিছুদিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে বা এক সপ্তাহের মধ্যে সরকার পতন ঘটিয়ে ফেলবেন, তারপর আপনাদের দ্যাট মিনস আপনাদের যে নেতারা যারা আছে 2-3 সপ্তাহের মধ্যে লন্ডন থেকে ফিরে আসবে, দেশের হাল ধরবে, আপনারা আবার আপনাদের মতো করে সবকিছু দেশ সাজাবেন? এমনটা মনে হচ্ছে না যে জিতে গেছেন লাশের উপর দিয়ে রাজনীতি করে, লাশ বানিয়ে? মনে হচ্ছে না জিতে গেছেন? একটা কথা বলে রাখি, বিএনপি এবং জামাত ইসলামী যারা আছে বা ছাত্র শিবির যারা আছে, এসব গুন্ডা মান্ডা যারা আছে, একটা কথা বলে রাখি, হ্যাঁ, আওয়ামী লীগও গুন্ডা, আওয়ামী লীগও গুন্ডা, জামাত শিবির, তারপর ছাত্র শিবির বা ছাত্র দল যারা আছে তারাও গুন্ডা। বলতে পারবেন না তারা ভালো, কেউই ভালো না, কিন্তু জামাত শিবির, ছাত্র শিবির থেকে ছাত্র শিবির এবং যুব দল, তারপর ছাত্র দল যেতে হাজার গুণে বড় গুন্ডা। তার চেয়ে বড় গুন্ডা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, যার সাথে যেরকম ব্যবহার করতে হয় সেরকম ব্যবহারটা কিন্তু ঠিকই কিন্তু প্রধানমন্ত্রী করে। পার পাবেন না, আপনারা জিততে পারেনি, আপনারা আবার হেরে গেলেন, আরো 20টা বছরের জন্য হেরে গেলেন। বরঞ্চ এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার তার ক্ষমতায়ন আরো স্থায়িত্ব বাড়লো, আরো সুদূর প্রসারী হলো। এখন শেখ হাসিনা না থাকলেও পরবর্তীতে এসে আওয়ামী লীগেরই কেউ দ্যাট মিনস এই অবস্থান নেবে। এই আন্দোলনকে এটা ছিল একটা নন পলিটিক্যাল স্টুডেন্ট মুভমেন্ট। সেটাকে আপনারা ছিনতাই করেছেন, ছাত্র শিবির, ছাত্রদল ছিনতাই করে এই ইস্যুটাকে ইউজ করে সরকার পতনের আন্দোলন দাঁড়িয়ে পুরোটা একটা একটা স্ক্রিপ্টেড, পুরো ব্যাপারগুলো একটা স্ক্রিপ্টেড। এতজন লাশ মরবে, লাশ চাই, কারণ বাংলাদেশের রাজনীতিতে লাশ একটা ইম্পর্টেন্ট, যে কোনো আন্দোলন করার ক্ষেত্রে লাশ একটা ইম্পর্টেন্ট। এই প্রথম লাশ পড়া পরও কোনো কাজ হবে না। লাশ পড়েছে, আপনাদের লোক বেশি পড়েছে, হ্যাঁ ছাত্রলীগও 2-1 লাশ পড়েছে, দুইটা পড়াটা স্বাভাবিক। আপনাদেরও লাশ পড়েছে, যা লাশ পড়েছে, হ্যাঁ সাধারণ শিক্ষার্থী কিছু মরেছে, প্লাস কিছু পথচারী মরেছে, যারা যারা তোমাদের রাজনীতির অংশ নয়, তাদেরকে রাজনৈতিক গুটি বানিয়ে তাদেরকে হত্যা করেছে, যারা আহত হয়েছে, যারা ইনজুর হয়েছে, যারা এখনো হসপিটালে দ্যাট মিনস ইন্টেন্সিভ কেয়ারে আছে, যাদের এখনো প্রাণ শঙ্কায় আছে, তারা তোমাদের ট্র্যাপে পা দিয়েছে। কোনো লাভ হবে না। তারপরও আপনারা এই গভর্নমেন্টকে কিছুতেই নামাতে পারবেন না। কি মনে করছেন সবকিছু এত সহজ? যে মানুষটার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে, তার যে মানসিকতা, তার মানসিকতার কাছে তার যে মনোবল, সেই মনোবলের কাছে কিছুই না। তিনি শোককে বহু আগে শক্তিতে রূপান্তরিত করেছে। আপনি কি ভেবেছেন শেখ রেহানা আর শেখ হাসিনা, শেখ হাসিনা চলে গেল, শেখ রেহানা আসবে, এবং শেখ রেহানা উনি আরো বেশি জাজ্জাল হবে, উনি আরো বেশি অ্যাডভান্স হবে, আরো বেশি অ্যাগ্রেসিভ হবে আপনাদের উপরে। কিছুই করতে পারবেন না। আরো বলবে যে হাসিনাই ভালো ছিল, একটা পর্যায়ে এটাই বলবেন না ওই ভালো ছিল, ও তো অ্যাটলিস্ট থাকতে দিচ্ছে, সহ অবস্থান করতে দিচ্ছে। শেখ রেহানা আসলে একটা ছাত্র শিবিরে একটাও, জামাত ইসলামী একটাও দেশে থাকতে পারবে না। হ্যাঁ, থাকলে হয় জেলে থাকবে, নতবা চিরতর জীবন থেকে, এই পৃথিবী থেকে সরে যাবে। ব্যাপারগুলো এমনটা হবে। কি ভেবেছেন এটাকে? ওই দ্যাট মিনস ইরানের যে স্ট্র্যাটেজি সেটাকে এপ্লাই করবেন? হ্যাঁ, ইরানে কখনোই ওদেশের জনগণ আয়াতুল্লাহ খোমেনির সপক্ষে ছিল না, তারা বিপক্ষে ছিল তৎকালীন সরকারের দুর্নীতির বিরুদ্ধে। আর দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে আয়াতুল্লাহ খোমেনিকে তারা সাপোর্ট দেয়। অ্যাজ এ রেজাল্ট সারা জীবনের মতো ইরানের যে পটভূমি পরিবর্তন হয়, যে এখন দেখতে পাচ্ছি বর্তমানে ইরান কি অবস্থাতে আছে। ভেবেছেন বাংলাদেশকে ইরান বানাবেন? হ্যাঁ, এই ধরনের স্ট্যাটিস্টিক গুলো, এই ধরনের ফ্যাকচুয়াল ফ্যাক্ট গুলো শুধু আপনারাই জানেন, আওয়ামী লীগে কেউ জানে না, তাদের কি কোনো মেধা সম্পর্ক কোনো লোক নেই, সব আপনাদেরই আছে।
আপনারা পরিস্থিতি আরো খারাপ করলেন। আজকে আপনাদের কারণে আমার পরিবার যদি বিপর্যয় হয়, কখনোই আমি ক্ষমা করব না। কখনোই আমি ক্ষমা করব না। ছাত্রলীগ বলে ওদেরকে বহু আগেই আমি লিস্টে বাইরে রেখেছি। এটা মানুষের পর্যায়ে নেই। তারও তারও আগে সেই আপনার যখন থেকে জ্ঞান হওয়া শুরু করছে, তখন থেকে ছাত্র শিবিরকে আমি বয়কট করেছি। কারণ এরা মানুষের পর্যায়ে কখনো পড়ে না। এরা এদেশে স্বাধীনতায় বিশ্বাসী নয়। এই দেশটাকে সবসময় পাকিস্তান বানানোর সেই যে নীল নকশা, এটা আজ থেকে না, সেই ৭১ সাল থেকে চলছে। জামাত শিবির এবং যারা বামপন্থী যারা আছে, তারা কখনো ওই শর্ট টার্ম প্ল্যান করে, তারা লং টার্ম প্ল্যান গুলো করে। হ্যাঁ, এবং সেগুলো এক্সিকিউট করার চেষ্টা করে। হয়তো চাই এখনো তাদের মনে স্বপ্ন ১০০ বছর পরে হলেও এই দেশকে পূর্ব পাকিস্তান বানাবে। সেটাই তো পায়তারা চলছে। হবে না। এই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। তাই না? আমাদের যখন এই যে নীরবতা, যে একটা গোষ্ঠী, বিশাল একটা গোষ্ঠী, হ্যাঁ, যারা স্বাধীনতার সপক্ষে শক্তি, স্বাধীনতার সপক্ষে বলছে আওয়ামী লীগকে বোঝাচ্ছে না। স্বাধীনতা সপক্ষে শক্তি একটা নির্দলীয় ব্যাপার, একটা নন পলিটিক্যাল একটা ব্যাপার। যারা এই স্বাধীনতার সপক্ষের মানুষ, যাদের নীরব আছে, চুপচাপ আছে, তাদের নীরবতাকে দুর্বলতা কখনোই ভাববেন না। আজকে দেখুন, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর নই, জাস্ট নর্মাল একটা হিউম্যান বিইংস। আমিও আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। আপনাদের বলে কোনো লাভ নেই। আপনারা সবসময় লাশের রাজনীতি করেছেন, আজও করছেন, আগামীতেও করবেন। আপনাদের কাছ থেকে এই জাতীয় কোনো কিছু প্রত্যাশা করে না। We have no expectation from a culprit like a ছাত্র শিবির and জামাত ইসলামী। ছাত্র দলকে তাও কিছু ছাড় দিতে পারি, কিন্তু নো ছাত্র শিবির। কাজটা আপনারা ভালো করলেন না। আজকে আমার পরিবার আপনাদের কারণে বিপদে আছে। আজকে দেশটা আপনাদের কারণে বিপদে আছে। হ্যাঁ? একটা ছাত্রদের একটা মুভমেন্টকে, একটা নির্দলীয় একটা ইস্যুকে আপনারা এভাবে ইউটিলাইজ করলেন, এভাবে পলিটিসাইজ করলেন, এভাবে মানুষকে হত্যা করলেন। আরে নিজের দলের যে কর্মী তারাও তো মরলো। সবকিছু বের হবে আস্তে আস্তে। জাস্ট আর ৭টা দিন সময় দেন। ৭টা দিন। এই ৭ দিনের মধ্যে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এত সহজ নয়। খুব সহজ ভেবেছিলেন। একটু খালি দেখেন। আমার কথাগুলো মিলিয়ে নিবেন।